গরম তেলে ভেজে নিচ্ছি আলু, পেঁয়াজ, জিরে ফোড়ন দিয়ে। কী বানাচ্ছি চলো রেসিপি শেয়ার করে দিই। প্রত্যেক দিনই তো শেয়ার করতে থাকি কী বানাই না বানাই। দেখো এখানে রয়েছে ডিমের অমলেট ভেজে রেখেছি, তার মানে বুঝতেই পারছো ডিমের অমলেটের তরকারি কিন্তু করছি। তো আলু পেঁয়াজটা ভাজা হতেই কিন্তু আমি মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আদা, রসুন, লঙ্কা, জিরে আর টমেটো কিন্তু শিলে বেটে নিয়েছি, আর নুন হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। বাটা মশলায় কিন্তু রান্না খেতে বেশি ভালো লাগে সবচেয়ে। তো কী করবি, আমরা সময়ের অভাবে কিন্তু মিক্সি পেস্টের ওপরই ডিপেন্ড করি, তাই না? তো এর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়, বিশেষ করে হলুদের রঙটা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। তো এটাকে ভালো করে চলো কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। ডিমের অমলেটের তরকারি কিন্তু আমার স্পেশালি খুবই পছন্দের, তা আজকে ভাবলাম একটু বানিয়ে নিই। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো জলটা কিন্তু আমি বেশিই দেবো এখানে, কারণ কি আলুটা সেদ্ধর ব্যাপার আছে। যদিও আলুটা একটু সামান্য ভাজা রয়েছে, তবু একটুখানি সেদ্ধটা ভালো মতো ওয়েল কুক হলেই কিন্তু আমি ডিমের অমলেটগুলো এর মধ্যে দেবো, কেননা ডিমের অমলেট দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তরকারিটা। চলো ঢাকনা চাপা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিটসের মতো কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো আলুগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু ডিমের অমলেটগুলো একে একে আমি ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। তো অনেকে অনেক রকমভাবে ডিমের অমলেটের তরকারি করে থাকো তোমরা, হয়তো অমলেটগুলোকে ভেজে টুকরো করেও দাও, কিন্তু আমি এরকম গোটা গোটাই একদম লম্বা মতো করে রেখে এটা করেছি। এটা শেপটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তো আমি এইভাবেই দেওয়ার চেষ্টা করেছি আর কি শেপটা ডিমের অমলেটের। তো ভালো করে অমলেটগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য এটাকে কুক করে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, ওপর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা একটুখানি। একদম পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে, জাস্ট কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। তোমরা স্পেশালি কে কে পছন্দ করো ডিমের অমলেটের কারি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা। তো চলো পারফেক্টলি কিন্তু রেডি হয়ে গেছে তরকারিটা। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা। আর চটপট বসে না থেকে এরকম একটা অমলেটের কারি বানিয়েই ফেলো, গরম ভাতটা কিন্তু জমে যাবে একদম।